লাউয়ের জাংলায় ঝুলে থাকে লাউ, খাও কেটে কুটে খাও, কেটে কুটে খাও, তরকারি করে খাও। গ্রামের নিবিড় সবুজ পরিবেশে আসলে এই যে আপনারা এরকম লাউ দেখতে পাবেন কিভাবে ঝুলে থাকে, দেখতে পাচ্ছেন? এই যে একটা, আবার ওই যে ওদিকে এগিয়ে যায় ওদিকেও আছে। এগুলো কিন্তু মানে বুড়ো গাছের বুড়ো লাউ, একেবারে যৌবনকাল ফুরিয়ে গেছে। এই জাংলার যে লাউ গাছ যৌবনকাল ফুরিয়ে গেছে। এখন যে ফসলগুলো প্রেজেন্টেশন হচ্ছে এগুলো কিন্তু বুড়ো লাউ। এই যে বুড়ো লাউ দেখাচ্ছি আমি। যাই হোক, লাউ একটা উত্তম তরকারি, ব্লাড ক্যান্সারের একটা উৎকৃষ্ট সবজি হলো লাউ, তাই না স্বাস্থ্যকর্মী? এই যে হুমায়ুন কবির আমার কথা কিন্তু সাপোর্ট করতেছে যে ব্লাড প্রেশারের একটা চমৎকার ওষুধ। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেট থেকে আবার মানুষের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর আবার মাছের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছিলেন, তখন কিন্তু তিনি খুবই দুর্বল ছিলেন, অসহায় ছিলেন। সে সময় আল্লাহ পাক বন্ধু হিসেবে ভালোবেসে তার দোস্তকে হযরত ইউনূস আলাইহিস সালাম সাহেবকে সেই লাউ গাছের ছায়া আশ্রয় দিয়েছিলেন। লাউ সম্ভবত তিনি খেয়েছিলেন, আমি ভালো জানি না, ছায়া তো দিয়েছিল কিন্তু খেয়েছিলেন মনে হয়, এবং তিনি সুস্থ হয়ে উঠেছিলেন। তো ভিউয়ার্স, এই শর্ট ভিডিওতে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন আপডেটেড ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।